বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত ডাক্তার শফিকুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, তার বিরুদ্ধে, দলের বিরুদ্ধে যারা কথা বলেন, তিনি সবচাইতে ভালোবাসা নিয়া, উদারতা নিয়া, বিনয়ের সাথে, নম্রতার সাথে ওনার কাছে গিয়ে হাত পেতে বসে আছেন ভিক্ষুকের মতো। আসেন না, সবকিছু ভুলে আপনার নেতৃত্বে আল্লাহর কোরআন নিয়া ঐক্যবদ্ধ হয়ে একটাই বাক্স জনগণের কাছে দেই। গিয়েছে কি যায় নাই? গিয়েছে কি যায় নাই? তাহলে বিনয়ের সবটুকুন দেখাতে সমর্থ হয়েছে কি হয় নাই? ভিক্ষুকের মতো কোরআনের জন্য, আল্লাহর আইনের জন্য নিজেকে বিলীন করে দিয়ে হাত পেতেছে কি পাতে নাই? আমরা বলবো আল্লাহ এই প্রচেষ্টাকে কবুল করুন, এই প্রচেষ্টাকে কবুল করুন, এই প্রচেষ্টাকে কবুল করুন। কিন্তু এরপরে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, এরপরে আগামী নির্বাচনে যারা একটি পার্লামেন্টে না এসে, একটি বাক্সে না এসে ভুলভাল বক্তব্য দিয়ে জাতিকে দ্বিধা বন্ধ করতে চায়, দ্বিমতে নিতে চায়, আমরা তাদেরকে এবার টেক করলাম, আমরা তাদেরকে তালাক দিলাম। সে যেই হোক, ইসলামের স্বার্থে, কোরআনের মসনদের স্বার্থে ঐক্য ছাড়া আমরা আর কাউকে মানি না। পীর বুঝি না, মাশায়েখ বুঝি না, খতিব বুঝি না, বক্তা বুঝি না, ওলামা বুঝি না, ফোজালা বুঝি না, দরবার বুঝি না, খানকা বুঝি না। যারা বলবে ঐক্য হয়ে একটি পার্লামেন্টে এককভাবে নির্বাচন করব আল কোরআন কায়েমের জন্য, তারা আমার ভাই, বুক পেতে তাদের জন্য রক্ত দেবেন, অর্থ দেবেন, তাদের পার্শ্বে দাঁড়াবেন। যারা এই ঐক্যে ফাটল ধরাবে তাদেরকে অ্যাবাউট করে চলবেন। মনে রাখবেন, তারাই ইসলামের চিহিত শত্রু, জাতীয় মুনাফিক। অতএব ঐক্যের কোনো বিকল্প নেই। আল্লাহর কসম, আজকের এই পরিবেশেও যদি আগামী দিন কোরআনের রাজ কায়েম না হয়, তাহলে সবচেয়ে প্রথম শ্রেণীর আসামি হবে ওলামায়ে কেরাম, ফজালায়ে আযম, পীর মাশায়েখগণেরা। ভাই, মার তো আর কেউ কম খান নাই, মায়ের আর কেউ কম তো খান নাই, তো এখনো বুঝেন না কেন? এখনো বুঝেন না কেন? এক লোক তিল ক্ষেত দিয়ে হাঁটতেছে, তিল ক্ষেত ছিল না আগে, তিল ক্ষেত মাঝামাঝি গেছে, ক্ষেত জমিওয়ালা দেখছে, দেখা বলতেছে, এই বেটা, ক্ষেতের ভিতর দিয়ে হাঁটোস কেন? একটি কাজ আর সামনে যাবি না, এক কদম সামনে বাড়াবি না। খাড়াই রয়েছে, এক কদম সামনে বাড়া যাবে না। তো সে একটু দাঁড়ায় থেকে চিন্তা করছে, ক্ষেত থেকে কিন্তু বের হওয়া লাগবে, কি বলে ঠিক না? এবার পেছনের দিকে ঘুরছে যে ঠিক আছে বের হয়ে যায়। এবার জমিওয়ালা বলতেছে, এই বেটা, সাহস কত বড়, আবার পেছনের দিকে পাও দেয়। তো বলতেছে, ভাই, চিন্তা করতেছে, সামনেও যাওয়া যাবে না, পেছনেও যাওয়া যাবে না, একটু ডান বামে মোড় দিয়া দেখি, আল্লাহ নি সুযোগ করে দেয়, বের হতে পারি। এবার ডানে মোড় দিছে, বলতেছে, সাবধান, নড়াচড়া করবি না, সাবধান, ক্ষেতের ভিতরে নড়াচড়া করবি না। এবার উনি দাঁড়ায় রয়েছে, চিন্তা করতেছে কি করতে পারি, করতেটা পারি কি? বলতেছে, এই বেটা, দাঁড়ায় আসোস কেন? তো বলতেছে, ভাই, সামনেও যাওয়া যাবে না, পেছনেও যাওয়া যাবে না, ডানে বামে দাঁড়ায় যাওয়া যাবে না, দাঁড়াই থাকা যাবে না, বলেন তো কর্মটা কি? বলতেছে, সাবধান, কিও করতে পারবি না, কিও। এই জন্য ডানে বামে বন্ধ হয়েছে, সামনে পেছনে মাইর খাইছি। এবারও যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে কায়েম না করেন, আগামী দিন কি করার সুযোগও থাকবে না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাক। অভিনন্দন, মোবারকবাদ। মহতারাম জাতির ইসলামী দলের একজন রাহবার আল্লামা ডক্টর শফিকুল ইসলাম ভাইকে, তিনি তার বিনয়ের সবটুকুন সব আলেমদের কাছে দেখাচ্ছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমি লিডার হতে চাই না, আপনাদের কর্মী হতে চাই, আপনাদের সামনে থাকতে চাই না, আপনাদের পেছনে থাকতে চাই। আসুন ঐক্যবদ্ধ হয়ে চিৎকার করে বলি, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি বাক্স জিততে চাই, একটি প্রতীক দেখতে চাই। এই আদেশটা আল্লাহ তাআলার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাক। ও ভাই, ইরানে ইসলামী বিপ্লবে মুসলমানদের বিজয় হয়েছে। ঐক্যবদ্ধ হয়েছিলেন কারা? শিয়া আর সুন্নি, শিয়া আর সুন্নি। বাংলাদেশের যত ওলামায়ে কেরাম আছেন
ছোট বড় মাঝারি সাজারি প্রত্যেকটা আলেম চিৎকার করে দাবি করে শিয়াদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। তাহলে যাদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি, ওই মুসলিম ভাইয়েরা যদি বৃহত্তর দিন কায়েমের স্বার্থে শিয়াদের সাথে ঐক্যবদ্ধ হতে পারে, বাংলাদেশে যারা মনে করবে ইসলামিক দলে ঐক্যবদ্ধ হতে পারবো না, সে জাহেল, সে মূর্খ, সে ইসলামের মহাশত্রু, মুনাফিক। এটা উনি মানুক আর না মানুক আপনারা চিনে নেবেন। আমরা আশা করি ইনশাআল্লাহ আমির জামাতের এই মেহনত, আমরা দোয়া করি ও আল্লাহ, বলেন না ও আল্লাহ, আওয়াজ করে ও আল্লাহ, ও আমাদের মালিক, ও আমাদের রব, আপনি মেহেরবানি করে সব ইসলামী দলগুলোর উপরে সঠিক চিন্তা দেন, সঠিক বুঝ দেন, ত্যাগ স্বীকার করে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন। তাহলে আগামী দিনটি হবে একটি সোনালী দিন, একটি সুন্দর দিন। যদি এটাকে আপনি অপছন্দ করেন, আসেন 28 নম্বর পারা 61 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ কি কঠিন হুমকি দিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে আমার দিনকে আমি বিজিত করবো, আগের আয়াতে বললেন মানব রচিত আইনের উপরে, মানুষের চিন্তা চেতনার উপরে, ব্রিটিশ আর ইংরেজ আর অমুসলিম আর মুনাফিক মানুষের তৈরি করা আইনের উপরে আমি অবশ্যই আমার আইনটাকে রাষ্ট্রীয়ভাবে বিজিত করে দেব। কাফেররা অপছন্দ করুক, তাতে কিছু আসে যায় না। এরপরের আয়াতে আল্লাহ বললেন যে ও দুনিয়ার মানুষ শোনো, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, অবশ্যই আমি তোমাদের কাছে এমন এক রাসূল প্রেরণ করেছি, খালি খালি তোমাদের কাছে পাঠায় দেই নাই, শূন্য হাতে পাঠায় দেই নাই, শূন্যের উপরে কোনো কিছু ছাড়া পাঠায় দেই না রে দুনিয়ার মানুষ শোনো, আমি অবশ্যই আমার রাসূলকে সত্য, সহজ, সরল, সুন্দর একটি হেদায়াত দিয়ে, একটি পথ দিয়ে, একটি রাস্তা দিয়ে, একটি আইন দিয়ে তোমাদের কাছে প্রেরণ করে দিয়েছি। বিল হুদা, আমার নবীকে দেওয়া পথ, রাস্তা, বিধান, এটাই একমাত্র সত্য, সঠিক আর সুন্দর, সহজ আর কল্যাণ। এছাড়া যত কিছু আছে সব কিছু বাতিল, বাতিল, বাতিল। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আর অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব রচিত আইন বিধান, তন্ত্র মন্ত্র, বাম আর রামের উপরে আমার বিধান, এই কোরআনকে বিজিত করে দেব, প্রতিষ্ঠিত করে দেব। আলা দীনিল হক, এটা হচ্ছে একমাত্র সত্য জীবন ব্যবস্থা। এজন্য তোমার জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, নবীর আদর্শ ছাড়া যত জীবন ব্যবস্থা আছে সব মিথ্যা, সব ভুলে ভালে ভরা, সব বাতিল, সব অশান্তি আর জাহান্নামের কারণ। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আলা দীনিল হক, আমার নবীকে যে জীবন ব্যবস্থা দিয়েছি, এই ইসলামী জীবন ব্যবস্থা, কোরআনের আইনটাই হচ্ছে একমাত্র সত্য, সুন্দর। এই আইন, এই জীবন ব্যবস্থা যাদের জীবনে কায়েম না করবে, এই জীবন ব্যবস্থা যারা আনন্দের সাথে মেনে না নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর মুশরিক যারা, তারাই এই জীবন ব্যবস্থা চাইবে না, পছন্দ করবে না। এরা কারা? মুশরিক। তাহলে ভাই কত ইবাদত করলে মুশরিক জান্নাতে যাবে? হ্যাঁ, কত ইবাদত করলে মুশরিক জান্নাতে যাবে? এটাও কোরআন দিয়ে শুনুন, সূরাতুল মায়েদা আয়াত নাম্বার ৭২। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা শিরকের গুনাহ করেছে, যারা মুশরিক, আমি আল্লাহ তাদের জন্যে, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত
বেহেশত হারাম ঘোষণা করলাম, বেহেশত হারাম। অবশ্যই তারা জাহান্নামে যাওয়া লাগবে, ওয়া মাওয়াহুন নার, অবশ্যই তারা জাহান্নামে যাবে, জাহান্নাম তাদের জন্য ওয়াজিব। এরপরে তারা মনে করতে পারে আমি মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, আমি হজ করেছি, আমি পীর সাহেবের মুরিদ, আমি ইসলামী কত কাজ করেছি, আমি নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। কিয়ামতের দিনে মুসিবতের ময়দানে যারা মুশরিক, যারা আল্লাহর আইন চায় নাই, আল্লাহর আইন বিজিত করার জন্য কাজ করে নাই, পছন্দ করে নাই, ওই মুশরিকের নামাজ, রোজা, হজ, যাকাত, পীর, মাশায়েখ, খানকা, মসজিদ, মাদ্রাসা, কোনো ভালো কাজ তার পক্ষে সুপারিশ করবে, এটা আমি আল্লাহ অ্যাকসেপ্ট করব না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে আল্লাহর আইন চাইতেই হবে, আল্লাহর আইনের পক্ষে চলতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে বিজয় দেবেন কে? জোরে বলেন, বিজয় দেবেন কে? আর আইন আল্লাহর চাইবেন না তো কার চাইবেন? জমিন কার? এই জমিন কার? এই আসমান কার? আল্লাহ তাআলা। এজন্য মনে পড়ে যায় আমাদের সেই কোরআনের পাখি, বিশ্বনন্দিত কোরআনের মুফাসসির শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহর কথা। আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মেহমান করুন, বলি আমিন। একসাথে বেশ কিছু প্রোগ্রাম করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। উনি চিৎকার করে বলেছিলেন যে এই বাংলাদেশে ইসলাম কায়েম না হওয়ার পেছনে আলেম ওলামারা দায়ী, কারণ আলেম ওলামা, পীর, মাশায়েখেরা ঐক্যবদ্ধ হতে পারছে না। অতএব ইসলাম কায়েম না হওয়ার জন্য যাদেরকে শাস্তি ভোগ করতে হবে, যাদেরকে নির্যাতিত হতে হবে, যাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, তারা আলেম ওলামা, পীর, মাশায়েখ যদি ঐক্যবদ্ধ হতে না পারে, যদি ঐক্যবদ্ধ হতে না পারে, ভয় আছে নাকি? এই জমিন কার? এই আসমান কার? তাহলে আইন চলবে কার? বিজয় আমাদের দেবে কে? জোরে বলেন কে? এই জমিনের ওয়ারিস কারা? আমরা মুসলমানেরা। এজন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেছেন, চীনো আরব হামারা, চীনো আরব হামারা, হিন্দুস্তা কি হামারা, सारे जहां हो हमारा, मुस्लिम हो मेरा, सारे जहां हो हमारा, মুসলিম হো মেরা। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ কত সুন্দর করে বলেছেন। আমাদের কোরআনের পাখির কণ্ঠে এই কথাগুলো ভালো লাগতো। চীন আমাদের, আরব আমিরাত আমাদের, হিন্দুস্তান আমাদের, ইউরোপ, আমেরিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আমাদের। শুধু এইগুলো নয়, তামাম পৃথিবীটা আমাদের, কারণ আমরা মুসলমান, আমরা জমিনের একমাত্র ওয়ারিস। অতএব এই জমিনের উপরে বিজিত হবে আল্লাহর দ্বীন। নাহনু মুসলিমুন নাহনু ওয়ারিসুল আরদ, আমরা মুসলমান, আমরাই জমিনের প্রকৃত ওয়ারিস। আজকের ব্রিটেন, ইউরোপ, আমেরিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আপনি লন্ডন বলেন, প্যারিস বলেন, ফ্রান্স বলেন, রাশিয়া বলেন, এই সব রাষ্ট্রগুলো আমাদের উত্তরসূরি, আমাদের পূর্বপুরুষ সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলার দখলে ছিলেন। তিনি ছিলেন এই সবকটার প্রেসিডেন্ট। আমরা হারিয়ে ফেলেছি তখন থেকে, যখন আমাদের ঐক্যটা বিনষ্ট হয়ে গেছে, যখন আমাদের ঐক্যটা বিনষ্ট হয়ে গেছে। হারানো খেলাফত, হারানো প্রতিনিধিত্ব, এই আল্লাহর আইন যদি আবার পৃথিবীতে কায়েম করতে চাও, দুনিয়ার মুসলিম চিৎকার করে বলো, টুপির ভেদাভেদ, দাড়ির ভেদাভেদ, দলিয়ার কওমিক, আলিয়ার খারেজি, এই কোনটাই বুঝি না, তরিকার ভেদাভেদ বুঝি না। যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারাই চিৎকার করে বলবো আমরা এক, আমরা এক। আল্লাহর জমিনে আইন কায়েমের জন্য এগিয়ে চলো। পারবেন তো? পারবেন তো? প্রয়োজনে রক্ত দেবেন, প্রয়োজনে কলিজা দেবেন, সমস্ত অর্থ বিলিয়ে দেবেন। এরপরে চিৎকার করে বলবেন আগামী দিনের পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট। চলো চলো দল বেঁধে কোরআনের পক্ষে রায় দেব, ভোট ছিনিয়ে নিতে দেব না, কোরআনের পক্ষ ছাড়া কোনো পক্ষ নেব না। কারা কারা পারবেন তাকবীর দিয়ে হাত উঁচু করে? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, অচিরেই মুসলমানদের বিজয় হবে।
দুর্বল হনার শক্তি কম হোক, কম লোক থাকুক, অসুবিধা নাই। আপনি আসবেন কি আসবেন না এটা আপনার ইচ্ছা। আসলেন তো কাজে লাগলেন দুনিয়া ও পরকালে, না আসলেন তো দুনিয়াতে নিন্দিত হলেন, পরকালে জাহান্নামী হলেন। কিন্তু বিজয় অবশ্যই কোরআনের হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, কাম মিন ফিআতিন গালাবাত আলাইহিম কাসীরাতিন বিইذনিল্লাহ। তোমরা কি দেখো না এই পৃথিবীতে কত বারবার, কত হাজার বার অল্প কয়েকজন ঈমানওয়ালাদের, কোরআনওয়ালাদের অস্ত্র সজ্জে সজ্জিত লক্ষ লক্ষ সৈনিকদের মোকাবেলায় নিরস্ত্র দুর্বল কোরআনওয়ালাদের বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছি। এই জন্য কবি বলেন, আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে आए आसमां नहीं हम सबर कर चुका है तो इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা মুসলমান নই। এই আকাশ বারবার হাজারবার প্রমাণ করেছে। অল্প কিছু মুসলিম সেনা ওই বিশাল বড় বড় অস্ত্র শস্ত্রে সজ্জিত সেই বাতিলদের উপরে ইসলামের পতাকাকে বিজিত করেছে। এই বিজয় দেবে কে? জোরে বলেন, দেবে কে? তাহলে আপনি থাকবেন কি ইসলামের পক্ষে না বিপক্ষে? আপনাকে জান্নাতে যেতে হলে, ইমানদার হতে হলে, মুসলিম হতে হলে অবশ্যই চিৎকার করে বলতে হবে, এবারের আগামী দিনের পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট ছাড়া আর কিছু চাই না। আপনার দায়িত্বটা আপনি পালন করেন, অন্ধকার ঘরে আপনারটা আপনি মারেন। আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে বিজিত করার দায়িত্ব কার? বিজিত হোক আর নাই হোক, আপনার দায়িত্ব শেষ। আপনি জান্নাতে যাবেন, আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এখন কিছু নেতৃবৃন্দ, কিছু ওলামায়ে কেরাম বাংলাদেশে এত পরিশ্রম করছে, এত কাজ করছে। আমার তো মনে হয় এই জাতির রাহাবার, এই দলের ইসলামের রাহাবার, এই মুসলিম মিল্লাতের রাহাবার শুধু বাংলাদেশের আমির নয়, বাংলাদেশের নেতা নয়, তামাম পৃথিবীতে ইনশাআল্লাহ ইসলামের নেতৃত্ব দেবে। তামাম পৃথিবীতে ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের পতাকা পথ করে উড়বে। সেই দিনটি অতি নিকটে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন। যেখানে যেভাবে যখনই নিয়ে আসেন হুজুরকে, যেখানে যখনই যেভাবেই থাকবো ইসলামের পক্ষেই থাকবো। হাদা মা ইনদি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জাযাকুমুল্লাহি খাইরান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা আস্তাগফিরুকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আতুবু ইলাইক।